অটোরিকশা বন্ধে হাইকোর্টের নির্দেশনাতে ওইটা নিয়ে আলোচনা হয়েছে। বিজয় দিবস সম্বন্ধে আমাদের আলোচনা হয়েছে। তারপরে দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার প্রসঙ্গে আলোচনা হয়েছে। তারপরে যে ভুয়া মামলা এবং চাপ দিয়ে হয়রানি করা হয় যে এইগুলি ব্যাপারেও আলোচনা হয়েছে এবং মাদকের ব্যাপারে আমাদের আলোচনা হয়েছে। তারপরে আমাদের আরেকটা আলোচনা হয়েছে যে আমরা ওই ট্রাফিকটা উন্নত করার জন্য আমরা ছাত্রদের ব্যবহার করতেছি, তার সাথে সাথে আমরা আমাদের যারা রিটায়ার্ড পুলিশ ট্রাফিকে কাজ করছে, রিটায়ার্ড আর্মি যারা ট্রাফিকে কাজ করছে, রিটায়ার্ড এয়ারফোর্সে যারা ট্রাফিকে কাজ করছে, রিটায়ার্ড নেভি যারা ট্রাফিক কাটছে, রিটায়ার্ড বিজিবি যারা ট্রাফিকে কাজ করছে, রিটায়ার্ড আনসারে যারা ট্রাফিকে কাজ করছে, তাদের নিয়েও আমরা একটা কমিউনিটি পুলিশ করার চিন্তা ভাবনা করা হয়েছে এবং এটা খুব তাড়াতাড়ি কার্যকর করা হবে। অটোরিকশা সম্বন্ধে আমরা তো বাস্তবায়ন করব না, এটা তো উচ্চ আদালতের একটা আদেশ। উচ্চ আদালতের আদেশটি আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি এবং উচ্চ আদালতের আদেশটার ব্যাপারে আমাদের যে আইন মন্ত্রণালয় তারা হয়তো একটা উচ্চ আদালত থেকে আজকে হয়তো একটা কোনো ডিসিশন আসবে। ওই ডিসিশনটা যেটা আসে ওই ডিসিশনের উপরে আমরা যা আসবে ওই ডিসিশনের ব্যাপারে আমরা এই সংখ্যাটা আমরা এখনো পুরা নিরূপণ করি নাই, বাট হয়তো সংখ্যাটা হয়তো 500-400 মতো হইতে পারে, 400-500 মতো হইতে পারে। অটোরিকশাটা বলা যায় যেহেতু এটা উচ্চ আদালতের একটা রায়, এটার ব্যাপারে আমি তো এই মুহূর্তে যদি কোনো একটা উত্তর দিই আপনাদের, এটা হয়তো আমার আবার কন্টেম্প্ট অফ দ্য কোর্টও হয়ে যেতে পারে। এই জন্য এটার ব্যাপারে আমি তো এখন বলতে পারবো না। উচ্চ আদালত থেকে যে নির্দেশনা আসে ওই নির্দেশনার মতোই আমরা কাজ করব। তো আমরা আশা করতে পারি একটা খুব ভালো নির্দেশনা আসবে এবং ওই নির্দেশনার আলোকে আমাদের এই অটোরিকশার এই প্রবলেমটা এটা সমস্যাটা সমাধান হয়ে যাবে। এই মিটিং এটা জিজ্ঞেস না, সড়কে কোনো দোকান বসবে না, কিন্তু দেখা গেল ঢাকার কিন্তু সড়কে দোকান অহরহ চলতেছে, যার কারণে একটা যানজট সৃষ্টি হচ্ছে। সড়কে আমরা এখনো বলতেছি যে সড়কে যেন কোনো দোকান না বসে। সড়ক এবং ফুটপাত দুইটা কিন্তু আলাদা আছে। সড়কের ভিতরে অবশ্যই কোনো দোকান থাকবে না। এখন এই যে ভুয়া মামলা এবং মিথ্যা মামলা হচ্ছে এটা আমি অস্বীকার করব না। আমি এখনো বলি যে ভুয়া মামলা হচ্ছে এবং মিথ্যা মামলা হচ্ছে। এখন ভুয়া মামলা এবং মিথ্যা মামলা যেন না হয় এ ব্যাপারে আমরা পদক্ষেপ নিচ্ছি এবং যারা ভুয়া মামলা এবং মিথ্যা মামলা করতেছে তাদের বিরুদ্ধে আমরা পদক্ষেপ নিব এবং তাদের বিরুদ্ধে আইনানুগ বড় ধরনের আইনানুগ আমরা ব্যবস্থা নিব এবং এই ভুয়া মামলা এবং মিথ্যা মামলা যাদের আসামি করা হয়েছে তারা যেন কোনো অবস্থায় হ্যারাস না হয় এই জন্য আমরা একটা কমিটি করে দিচ্ছি। শুধু থানা নয় এবং ওই কমিটির মাধ্যমেও তারা দেখবে। ওই কমিটিতে আমরা একটা প্রপোজাল দিছি, এটা এখনো ফাইনাল হয়নি। হয়তো প্রতি জেলায় জেলায় হয়তো ডিসি সাহেব থাকবে, এসপি থাকবে, তারপর একজন লিগেল এইড থাকবে, তারা মিলে একটা নিরূপণ করবে। ভাই কথা শেষ করার আগে আটটা কয়ে ফেলা নিরূপণ করবে যে অ্যাকচুয়াল কে দোষী যেন না হয়।